কিন্তু এই বেটা তো বাউল না, এই বেটার তো পিছনে একদম এরকম লাল করে দেওয়া উচিত। আপনি দেখেন, ও একটা খালি গায়ে একটা কাপড় জড়িয়ে নিয়ে চারপাশে চারটা মেয়ে, এদেরকে নিয়ে হাসি তামাশা রঙ্গটাটা করে। এখানে হিন্দু মুসলিম বলে কোনো কথা নাই। এই বেটা হচ্ছে একদম পাক্কা আওয়ামী লীগার। হাসিনার আমলে সে হাসিনাকে নিয়ে গানও করেছে, হাসিনাদের চামচামি করেছে। এরা তো ধরে এনে মানে একদম ফাঁসিতে ঝুলানো দরকার। এই যে বলছে কুল আউযু বিরাব্বিন নাস, মানে আল্লাহ বলেছে নাচ, মানে কত ওরা হারামি একটা লোক। এই ব্যাটার তো মানে একদম পিছনে একদম আমাদের আর্মিরা যেরকম লাল করে দেয়, এরকম লাল করে দেওয়া উচিত। আসলে আমরা কি হয়, আমরা যত বৃদ্ধ হতে থাকি তত কিন্তু আমরা শৈশবের দিকে ছুটতে থাকি, আমরা কিন্তু শিশুকালের দিকে ছুটতে থাকি। তো এই যে ফরহাদ মাজার ভাই এই কার্যকলাপ করেছেন, আমি বলবো ওনার মধ্যে একজন বিজ্ঞ লোক এটা না জেনে বুঝেই করে ফেলেছে। ওই যে বললাম মানুষের প্ররোচনা, সবাই বলছে। অনেক সময় হয় কি, আমরাও বলি ফরহাদ ভাই আসেন না আমার একটা প্রোগ্রামে, প্লিজ অ্যাটেন্ড করে যান। ফরহাদ ভাই দেখা গেলো যে লজ্জার খাতিরে সম্মানের খাতিরে সেই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করে যায়। আমার মনে হয় ফরহাদ মাজার ভাই এইরকমই কোনো একটা ম্যাটার নিয়ে এখানে এসে দাঁড়াইছিল এবং এই কথা বলেছে। আসলে উনি যেটা বলেছে সেটা হলো বাউলদের উপরে আঘাত মানে আমার উপরে আঘাত, কারণ উনি বলতে যাচ্ছে যে উনি সংস্কৃতির উপর আঘাত। কিন্তু এই বেটা তো বাউল না, এই বেটা তো গুপ্তচর। এটা হলো বিদেশিদের গুপ্তচর, এটা হলো শয়তানের আখড়া বানিয়েছে। আপনি দেখেন, ও একটা খালি গায়ে একটা কাপড় জড়িয়ে নিয়ে চারপাশে চারটা মেয়ে, এদেরকে নিয়ে হাসি তামাশা রঙ্গটাটা করে মন্তব্য করেছে। এটা বড় বিষয় না, বড় বিষয় হলো এই মন্তব্যের পিছনে তার গভীর ষড়যন্ত্রটা কি। সে একজন চরম ফ্যাসিবাদ, আওয়ামী লীগের দোসর। এই লোক বাউলকে নিয়ে গান করে কিন্তু আল্লাহকে নিয়ে বাজে কথা বলে, এবং তার যে কথাবার্তা, তার যে উদ্ধত কথাবার্তা এবং আমাদের সৃষ্টিকর্তার বিরুদ্ধে যে কথাবার্তাগুলো বলছে, এবং বলছেটা কোথায়, গ্রামের কোমলমতি মানুষের মাঝে। এদের আবাসগুলো দেখবেন আপনি, এরা মানে এদের বেশভূষাগুলো দেখেন, এরা একটা সাদা কাপড় গায়ের চারিদিক দিয়ে জড়িয়ে থাকে। এদের গায়ে আর কোনো মানে কাপড় চোপড় থাকে না। এরা এমন একটা ভাব করে যে আমি যেন কাফনের কাপড় পরে ঘুরে বেড়াচ্ছি। মানে কাফনের কাপড় তো আমাদের কাছে অতি পবিত্র একটা বিষয়। তো সাধারণ মানুষের মধ্যে এই বিশ্বস্ততা জোগানোর জন্য তারা এই কাজটা করে। এটা আসলে এরা একটা ন্যারেটিভ ক্রিয়েট করতে যাচ্ছে। যখন আওয়ামী লীগ যখন এদিক দিয়ে ওদিক দিয়ে বিভিন্ন দিক দিয়ে চেষ্টা করে কোনো কিছু করতে পারছে না, তখন এই ধরনের বাউলদেরকে তারা রাস্তায় নামাই দিয়েছে। তারা ধর্মে ধর্মে বাংলাদেশের মধ্যে ভেদাভেদ করতে চাচ্ছে। আমি এই বাউলের আপনারা একটা বক্তব্য তো শুনেছেন, কালকে রাতে আমি আরও একটা বক্তব্য শুনেছি, সেই বক্তব্যটা নিয়ে আপনাদের কিছু বলতে চাই। উনি এক জায়গায় বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে আমাদের পবিত্র সূরা,